গ্রিন বাগ তালতলা আমাদের 4 লাখ টাকা মাইরে চলে গেছে। আমরা অনেক কষ্ট করে টাকা জোগাড় করছি, অনেক পরিশ্রম করে টাকা জোগাড় করছি। হ্যাঁ গাড়ি বাড়ি আছে, হ্যাঁ গাড়ি বাড়ি দিয়ে হ্যাঁ সুখে চলতেছে। হ্যাঁ আমাদের টাকা মাইরে চলে গেছে। তারপরে এখন হ্যাঁ আমাদের থানায় গেছি, থানায় মারধর করছে, অনেক অত্যাচার করে লাঠি চালান করে চলে গেছে। হ্যাঁ থানায় অনেক সুখে চলতেছে। অনেক দিন যাবত তিল করে কষ্ট করে বাসা বাড়ি কাজ করে এই টাকা জমাইছি। আমার স্বামী নাই, আমার 2টা ছেলে সন্তান। আমি অনেক কষ্ট কইরা ওগো বাড়ি আছে, ওগো গাড়ি আছে, ওগো সব কিছু আছে। আমরা চাই এটা ন্যায্য মূল্য যেন আমরা পাই। এই কারণে আমরা এই জায়গায় আইছি। গত 3 বছর যাবত আমাদের তালতলা গ্রিনবাগ আলাউদ্দিন সাহেব আমাদের সমিতি যোগাই অনেক বছর ধরিয়া সব মানুষের 4-5 হাজার টাকা 4-5 হাজার টাকা মানুষের কর্মী টাকা দিয়ে সমিতি খুললা 3 বছর যাবত পালাইছে। আমাকে টাকা একটা ফেরত দেয় না। আমাদের টাকা নিয়ে ওরা বাড়ি করছে, 7টা বাড়ি করছে, ভাড়া উঠেই খাইতে আছে, রেস্টুরেন্ট চালাইতে আছে, বহুত কিছু ওরা করে খাইতে আছে, কিন্তু আমাদের টাকা ফেরত দেওয়ার কোনো নাম লয় না। এই কষ্টের টাকা যারা আমরা পাইতে পারি, এই জন্য আমরা এইখানে সবার কাছে আমরা দাবি জানাইতে আছি, আমরা যেন এই কষ্টের টাকাগুলো ফেরত পাই। তার আবার আপনাদের কাছে আমরা জানাই। আপনি কোন মানুষের যদি খেতে খাওয়া মানুষের কষ্টের টাকার মানুষের বুঝতাম তাহলে অফিসের টাকা। আসসালামু আলাইকুম। আমি অনেক কষ্ট করে আছি এই গ্রিন বাগে, অনেক কষ্ট করে আছি। এই টাকাগুলি মাইরে আমার এতদিন ধরে দেয় না, খালি ঘুরায় দেয় না। রাখছে আমরা, আমাদের বাড়ি নাই, ঘর নাই, ঘর নাই, কোনো কিচ্ছু নাই। আমরা অনেক কষ্ট করে আছি, ঘর করার লাগে, একটু জায়গা কেনার লাগে। এই আলাউদ্দিন আমার কারণ খাই দিতেছে না। 500 টাকা করে নিয়ে সে জেলে পলায় রয়েছে, জেলে থাকে, জেলে ওর বউ নিয়ে সে বাড়ি ঘর সব কিছু আছে, আর আমি বসে বসে খাইতেছে জেলের ভিতর। আর এই জনগণ তাদের অধিকার আদায়ের জন্য, তাদের বিচার পাওয়ার জন্য এই রাস্তায় থাকবে বলে আমি আজকে এইখান থেকে ঘোষণা করলাম। গরিব মানুষগুলোর সম্পদ লুণ্ঠন করে রাজনীতির নামে বারবার শাসিত জাতিকে শাসন করে শোষণ করে একটি গোষ্ঠী, একটি মহল সম্পদ আত্মসাৎ করে দুর্নীতির মাধ্যমে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, আর সেই সম্পদ যাচ্ছে দেশের বাইরে পাচার হয়ে। আজকে ব্যাংকগুলো খালি, আজকের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। গড় মাথা পিছু ঋণ মানুষ 2 লক্ষ টাকারও বেশি হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারে বা কি করবে? ছাত্র জনতার রক্তে অর্জিত, প্রাণের বিনিময়ে অর্জিত আজকের নতুন বাংলাদেশের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আমরা সবাই রাস্তায় থাকতে হবে। আমরা আমাদের যদি এই আন্দোলন কর্মসূচি ধারাবাহিকতা ধরে রাখতে না পারি, আবারও সেই দুর্নীতিবাজরা 5 আগস্টের পরে আরও নতুনভাবে অনেক দুর্নীতি অনিয়ম লুণ্ঠন হয়েছে, অনেক মানুষ প্রাণ দিয়েছে। গাজী টায়ারের ফ্যাক্টরিতে 4 বার আগুন দেওয়া হয়েছে।